শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইছে এটা পড়বেন না বানানোটা পড়বেন? বলেন, নবী যেটা শিখাইছে এটা পড়া উচিত না? আপনি এটা না পড়া বানানো একটা পড়েন। হ্যাঁ, ইয়া নবী সালামু আলাইকা, এটা কই পাইছেন? এটা কোথায় পাইছেন বলেন? এটা নবীজি কোন সাহাবারে শিখাইছে? আপনারা রাগ করে না, হয়তো অনেকে পড়েন, কিন্তু আপনারা যারা পড়েন বলেন কোন সাহাবারে নবী এটা শিখাইছে? আমাদের নবী আবু বকর সিদ্দিক কি শিখাইলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আমার নবী আবু বকর সিদ্দিককে শিখাইয়া দিয়েছেন। তাহলে যেই দুরূদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে শিখাইলেন, এটার মধ্যে ফায়দা আছে না নাই? আর আমরা যেটা বানায় পড়ি এটার মধ্যে ফায়দা না ক্ষতি? এই কারণে আল্লাহ নবী বলেন, বেদাতি দেখতে যত চমৎকার হয় আর দেখতে যত সুন্দর হয়, বেদাত তো বেদাত, বেদাত শরীয়তের মধ্যে গ্রহণ করা হবে না, এটা পরিত্যাজ্য। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম, আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক মসজিদে গেলেন যোহর নামাজ পড়তে অথবা আসরের নামাজ পড়ার জন্য এক মসজিদে গেলেন। আবু দাউদ শরীফের 538 নম্বর হাদিসের বর্ণনা। ওই জায়গায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন ওই জায়গার এক মুসল্লি একটা বেদাতি করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছাত্রকে বললেন, চলো এখান থেকে তাড়াতাড়ি বের হই। উনি বললেন, কেন? জানো না, আমার সামনে যদি এই বেদাত কর্ম চলতে থাকে, দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করে দিবে নবীর সাহাবার সামনে বেদাত হইছে, নবীর সাহাবা বাধা দেয় নাই। আমি নবীর সাহাবাকে দলিল হিসাবে পেশ করবে, দলিল হিসাবে যেন পেশ করতে না পারে, তাড়াতাড়ি এই জায়গা থেকে চলো। এই জন্য মুসলমান মনে রাখবেন, দাওয়াত দেওয়ার সময় কেউ যেন উল্টা পাল্টা করে হক্কানি কোন আলেমকে আপনাদের মাহফিলে আনলেন, আনার পর মাহফিলে বেদাতি শুরু করলেন আর ইউটিউবের মধ্যে এটা ছেড়ে দিলেন, কাম শুরু করলেন বেদাতি করার পর এটা আপনি ছেড়ে দিলেন ইউটিউবের মধ্যে। ছেড়ে দেওয়ার পর জনগণ বলবে, হো দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর দেখি বেদাতি অনুষ্ঠানের মধ্যে আছে, তার মানে এই জাতীয় মিলাদ পড়া জায়েজ আছে। তাহলে সাহাবায়ে কেরাম, নবীর সাহাবা, উনি বললেন না এখানে থাকা যাবে না, এটা বেদাত।